ভাইয়া আপনি কি কোনো ব্যথা অনুভব করছেন? না, ব্যথা ওইরকম লাগে না আচ্ছা, খুব একটা। আপনি কি ফার্স্ট টাইম করাচ্ছেন নাকি এর আগে করিয়েছেন? না, আমি এই তো সেকেন্ড বার। আপনার প্রথমে একবার করাইছিলাম 6 মাস আগে। ওকে, তখন আপনার কোমরে ব্যথা ছিল ভীষণ, আচ্ছা। আর ওই যে ঘাড়ে ব্যথা। এখন আলহামদুলিল্লাহ কম। এই 6 মাস পরে আবার আসছি আর কি করার জন্য। ভাইয়া এই যে আপনি হিজামা করছেন, করার পরে আপনার অভিজ্ঞতাটা কেমন? করার পর আসলে আলহামদুলিল্লাহ আগের চাইতে ভালো। আগে যেমন ব্যথা অনুভব করতাম, এখন আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনি কাউকে সাজেস্ট করেন? হ্যাঁ, আমি বলি যে আমি যেমন হিজামা করায় ফল পাইছি, আলহামদুলিল্লাহ সবাই দেখতে পারেন, করায় দেখতে পারেন যে কোনো সমস্যার জন্য আর কি। ভাই আপনি তো হিজামা করেছেন, অনেকেই আমাদেরকে কমেন্টস করেন যে ভাই হিজামা করার পরে দাগটা আসলে কতদিন থাকে? আপনার দাগটা কতদিন ছিল? আমার দাগটা 4-5 দিনের মধ্যে চলে গেছে আর কি। আচ্ছা, 4-5 আবার দিনের আগের মতো মতো ছিল। হয়ে গেছে হ্যাঁ স্কিনটা। হ্যাঁ হ্যাঁ। দর্শক, আমরা আছি শেফা অ্যান্ড সুন্নাহ হিজামা অ্যান্ড কাপিং থেরাপি সেন্টারে। আমরা কথা বলবো ইকবাল ভাইয়ের সাথে। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের দর্শকরা অনেকেই কমেন্টস করতেছিলেন আপনার হিজামা সেন্টার আরেকটা ভিডিও মেক করার জন্য। সো আমরা আজকে এসে দেখলাম একজন বড় ভাই এসছে হিজামা করাতে। আমরা ইনশাল্লাহ সময় সুযোগ পেলে ভাইয়ের সাথে কথা বলবো। শুরুতে ভাই আপনাদের হিজামা সেন্টারের লোকেশনটা আমাদেরকে একটু বলে দিবেন। আলহামদুলিল্লাহ আমাদের হিজামা সেন্টারের লোকেশনটা হচ্ছে মিরপুর 11 নম্বর, অ্যাভিনিউ 5 বটতলার কাছে, লেন 11, হাউস নাম্বার 2/2। ওকে, সো কারো যদি সমস্যা হয় চিনতে, আপনারা গুগল ম্যাপে যদি শেফা অ্যান্ড সুন্নাহ হিজামা সেন্টার সার্চ করেন, সেক্ষেত্রে খুব লোকেশন সহজে এবং পেয়ে অ্যাড্রেস যাবেন। পেয়ে যাবে। জি হ্যাঁ, এই যে বড় ভাই একজন হিজামা নিচ্ছে এই মুহূর্তে, উনি কোথা থেকে এসছে? উনি আমাদের লোকাল, উনি মিরপুরের ভাই। আচ্ছা, উনি মিরপুরের উনি সেকেন্ড বাসিন্দা। টাইম করাতে আসছেন। আচ্ছা, সেকেন্ড টাইম করাতে আসছে। আচ্ছা, আপনার কাছে আমার কিছু কোশ্চিন ছিল। জি, বলুন। অনেকেই আমার মতো জানতে চায় যে আসলে হিজামাটা কি আসলে? বেসিক্যালি হিজামাটা হলো একটা প্রাচীন চিকিৎসা পদ্ধতি। ওকে, আর আমরা সাধারণত এটাকে জানি হিসেবে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নাহ হিসাবে। আচ্ছা, আমাদের নবী চিকিৎসার জন্য 3টা পদ্ধতি সাজেস্ট করছিলেন। হ্যাঁ, একটা হলো উনি বলছেন 3টা জিনিসের ভিতরে শেফা আছে। আচ্ছা, একটা হচ্ছে মধুর মধ্যে, ওকে, আরেকটা হচ্ছে যে কি আগে প্রাচীনকালে একটা চিকিৎসা পদ্ধতি প্রচলিত ছিল যেটা পরবর্তীতে উম্মতের ব্যথা কষ্টের কথা চিন্তা করে আমাদের নবীজি বাদ দিয়ে দিচ্ছেন। এটা হচ্ছে লোহা গরম করে ব্যথা বা উন্ডের আহত বা ক্ষতর জায়গায় এটাকে ছেঁকা দেওয়া। জি, ওইটা আমাদের নবীজি বাদ দিয়ে দিচ্ছে। এরপরে বলছে হিজামার কথা। আমাদের নবীজি একটা হাদিসে স্পষ্ট বর্ণনা আছে যে হিজামার মধ্যে শেফা আছে। আচ্ছা, আমাদের নবীজি উনার জীবদ্দশায় বেশ কয়েকবার হিজামা গ্রহণ করছেন। সুতরাং এক কথায় বলতে গেলে আমরা এটাকে একটা সুন্নতি চিকিৎসা পদ্ধতি হিসেবে জানি। ওকে। সো হিজামা বা কাপিং থেরাপি তো আমরা জানলাম। হিজামা মূলত বা কাপিং থেরাপিটা কেন করা হয়? হিজামা আসলে মিঠু ভাই, আপনার এইটার পুরা অ্যান্সার দেওয়া অনেক সময় সাপেক্ষ। তবে এইটুকু বলি, সাধারণত আমার এখানে যারা করে এনি কাইন্ড অফ পেইন ম্যানেজমেন্ট। আচ্ছা। যেমন আমার এই প্রফেশনে আসাটা হলো আমি নিজে একটা সময় আমার স্পাইনাল কর্ডে ডিস্ক প্রলাপসের ব্যথায় সাফার করতেছিলাম। জি, আমি ওয়াজ এ কর্পোরেট পারসন, দেশের নাম করা একটা বড় প্রতিষ্ঠানে আমি চাকরি করতেছিলাম। ওই ব্যথায় আমার ক্যারিয়ার কম্প্রোমাইজ করতে হয়েছিল। তা ব্যথার সকল রকম ট্রিটমেন্টে আমি আই হ্যাড গন থ্রু। আমি লাস্ট পর্যন্ত যখন যে কোনোভাবে আল্লাহ আমাকে একটাবার হিজামার সাথে পরিচয় করা এবং হিজামা নেওয়া হয়, হিজামা নেওয়ার সাথে সাথে আমার মনে হয়েছিল যে পেইন ম্যানেজমেন্টের জন্য আমার মনে হয়েছে যে ইট ইজ দ্য বেস্ট। আচ্ছা। সো পেইনের জন্য একদম বেস্ট নাম্বার, বলতে পারি। হ্যাঁ, পেইনের জন্য এটা বেস্ট। মোট কথা এনি হিউম্যান বডির যে কোনো প্রবলেম রিলেটেড টু ব্লাড সার্কুলেশন অ্যান্ড নিউরোলজি, নার্ভাস সিস্টেম এবং ব্লাড সার্কুলেশনের সাথে রিলেটেড যে কোনো ব্যথা হিজামা আমার অভিজ্ঞতা অনুযায়ী ভালো কাজ করে। আচ্ছা। আমার এখানে কাস্টমার প্রোফাইল আছে সম্ভবত 1024 জনের মতো। এর ভিতরে 700 থেকে 800 জনই হলো ব্যথার জন্য। আলহামদুলিল্লাহ 95% দে গেভ মি পজিটিভ রিমার্কস। আচ্ছা, আমরা যদি আরেকটু গভীরে যাই, অনেকেই আমাদেরকে কমেন্টস করে যে ভাইয়া হিজামা করালে আসলে কি কি বেনিফিটস পাবো, যদি একটু দর্শকদেরকে অল্প করে বলতেন। এটার বেনিফিটস অনেক অনেক আসলে, হ্যাঁ। সর্বপ্রথম হলো হিজামা বডিতে ইমিউন সিস্টেম ডেভেলপ করে। জি, ঠিক আছে, নতুন ব্লাড সেল গঠন করে, ব্লাড সার্কুলেশন বাড়ায়। ঠিক আছে, ব্লাড সার্কুলেশন এবং শরীর থেকে অবাঞ্ছিত বা ডেড ব্লাড সেল দূষিত রক্ত এটার মাধ্যমে বের করে দেওয়া হয়। হ্যাঁ, আমাদের নবীজির একটা হাদিস আছে যে শরীরে দূষিত রক্ত বের করে ফেলে দেওয়া হয়। এখন এটা তো ব্লাডই, এটাকে দূষিত রক্ত কেন বের করে দেওয়া হয়? হিজামার মাধ্যমে বের হয়ে যাওয়া ব্লাডগুলোকে ডায়াগনোস করে দেখা গেছে যে এই ব্লাডগুলোর ভিতরে
কোলেস্টেরল বেশি থাকে, ইউরিক অ্যাসিড বেশি থাকে, ক্রিয়েটিনিন বেশি থাকে, মানে যেগুলা বেশি থাকলে আমাদের শরীরের অস্বস্তি অনুভূত হয় বা অসুস্থতার কারণ হতে পারে, হিজামার মাধ্যমে এগুলা বের হয়ে যায়। আচ্ছা, সো অনেক আসলে উপকার আছে, আমরা আসলে বলে শেষ করতে পারবো না। এটা অনেক, এটাই। হ্যাঁ। আরেকটা জিনিস আমি আপনাকে বলি, হ্যাঁ, সাপোজ একটা মানুষ কিডনি রোগে আক্রান্ত হয়ে গেল, জি, দেন ইট ইজ পার্ট অফ মেডিকেল ট্রিটমেন্ট, করার কিছু নাই। হিজামা করে ওইটা হয়তো একটু ভালো থাকা যায়, সুস্থ করা, কিন্তু কিডনি রোগে আক্রান্ত হওয়ার আগে যদি হিজামা করানো হয় তাহলে এইটুকু বলা যায় সম্ভাবনা খুব কমে যায় কিডনি রোগে আক্রান্ত হওয়া। আচ্ছা, একই রকমভাবে হার্টের প্রবলেম, হার্টের ব্লকেজ, তারপরে ডায়াবেটিস, যদি নিয়মিত বছরে অন্তত একবারও কেউ যদি ফুল বডি ডিটক্সিফাই করে, বলা যায় যে আল্লাহর রহমতে উনি হয়তো সুস্থ থাকবেন। এইসব জটিল রোগগুলো থেকে আক্রান্ত হওয়ার পসিবিলিটি অনেক কমে যায়। আচ্ছা ভাই, আরেকটা ব্যাপার শেয়ার করার ছিল। আমরা দেখেছি 2019-এ অনেকেই করোনার টিকা নিয়েছে। সো করোনার টিকা নেওয়ার পরে এখন কিন্তু অনেকের বিভিন্ন সাইড ইফেক্টের দেখা যাচ্ছে অনেকের মধ্যে। তাদের জন্য আসলে হিজামা আসলে কতটুকু নেওয়া দরকার? নাইস ফাইন্ডিং, আলহামদুলিল্লাহ। করোনার থার্ড ডোজ টিকা নেওয়ার পরে অনেকেরই আমার কাছে এখানে আসছে যে তারা এটার পরে একটা অদ্ভুত অ্যালার্জিতে আক্রান্ত হয়েছে, হ্যাঁ, যেটা ওষুধ খালি কিছুদিন কন্ট্রোল থাকে আবার চলে আসে। ওই অ্যালার্জি যারা পেশেন্ট যারা ছিল অ্যালার্জির জন্য আমার এখানে হিজামা করেছে, আলহামদুলিল্লাহ মোস্ট অফ দ্য পেশেন্ট যারা অ্যালার্জির জন্য হিজামা করেছে আমার এখানে, আমি তাদের ফিডব্যাক নিয়েছি, আলহামদুলিল্লাহ ভালো ফিডব্যাক তারা দিয়েছেন। স্পেশালি করোনার ফলে যে অ্যালার্জিটা অ্যারাইজ হয়েছে, ওইটা অন্যান্য ওষুধ খাওয়ার পরে যতটুকু না কন্ট্রোল থাকতেছে, হিজামা করে যাওয়ার পরে তার থেকে অনেক ভালো কন্ট্রোল থাকতেছে, ঠিক আছে, অনেক দিন সুস্থ থাকতেছে। আমি জানি না এটা কতদিন, এটা পুরো সুস্থ হয়ে গেছে কিনা, কারণ আমার হিজামাটা হলো এখন 3 বছরে পড়ছে। জি, বিগত 1-1.5 বছর বা 2 বছরের ভিতরে যারা করেছে তারা একবার বা দুইবার করিয়ে যাওয়ার পরে তারা আর করার পর প্রয়োজন বোধ করে। ভাই আমরা তো হিজামা সম্পর্কে অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে। এবার একটু জানবো হিজামাটা আসলে কিভাবে করা যায়, প্রসেসটা কি? হিজামা প্রসেস মোটামুটি সব জায়গায় সবাই কম বেশি একই রকমই করা হয়। সবার আগে হিজামা করাবার আগে যারা হিজামা করবেন, আমাদের দেশে এখন অনেক জায়গায় হিজামা সেন্টার চালু হয়ে গেছে। হ্যাঁ, আমি যখন হিজামা সেন্টার চালু করি তোমার এখানে মাত্র 2টা, আর এখন মিরপুরে হিজামা 12টা থেকে 13টা আছে। আচ্ছা, যাই হোক, সবার আগে খেয়াল রাখতে হবে যে হাইজিন ফ্যাক্টরটা ঠিকমতো মেনটেন হচ্ছে কিনা। হ্যাঁ, আমি আপনাকে একটা ক্লিয়ার ইনফরমেশন দিই, হিজামা ট্রিটমেন্টের কোনো সাইড ইফেক্ট নেই। ওকে, যদি হাইজিন ফ্যাক্টর ঠিকমতো মেনটেন করা হয় তাহলে এইটার কোনো ক্ষতি আল্লাহর রহমতে নেই। তা এইটার বেসিক্যালি ফার্স্টে হলো ক্লিনিং প্রসেস দিয়ে শুরু হয়, এরপর 3টা স্টেপ থাকে। একটা স্টেপ হলো মেসেজ কাপিং, যে মেসেজ কাপিংটা আপনার হয়তো আপনি দেখা দিতে পারেন বা আগের ভিডিওতে আছে। হ্যাঁ, মেসেজ কাপিংটা একটা সময় নিয়ে করতে হয়, অনেকে মেসেজ কাপিংটা খুব স্কেপ করে বা খুব তাড়াতাড়ি করে। জি, সুতরাং যারা হিজামা করবেন তারা একটু অভিজ্ঞ দেখে মানুষের কাছে হিজামা করাতে যাবেন, যারা অন্তত ইথিক্স মেনটেন করে, যে মেসেজের যে ক্ষেত্রে যা তাড়াহুড়া করবে না বা প্রত্যেকটা স্টেপ ঠিকমতো ফলো করবে। সেকেন্ড স্টেপটা হলো ড্রাই ক্যাপিং, আপনি দেখতে বুঝতে পারবেন এই স্টেজগুলো, এগুলো হলো ড্রাই ক্যাপিং স্টেজে আছে। আমি আস্তে আস্তে ওয়েট কাপিং স্টেজের দিকে যাচ্ছি। ওকে, এটা হলো সেকেন্ড স্টেজ। এরপরে ফিনিশিং স্টেজ হলো ওয়েট কাপিং, মানে যেখান থেকে আমরা দূষিত রক্তটা বের করে দিব। ওকে, এটার পরে কাপ খোলার পরে তারপর ফাইনালি আবার ফিনিশিং হলো যে কি ক্লিনিং স্টেজ। ক্লিনিং স্টেজের পরে র্যাপ আপ, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, সো একটা লম্বা প্রসেস অবশ্যই আছে। আচ্ছা, শরীরের কি যে কোনো জায়গায় হিজামা করা যায়? শরীরে যে কোনো জায়গায় না, 2-1টা জায়গা আছে যেটা আমরা এক্সপার্টরা আলহামদুলিল্লাহ আমাদেরকে জানানো হয়েছে, 2-1টা জায়গা ছাড়া মাথা থেকে পা পর্যন্ত আচ্ছা, মোস্ট অফ দ্য সুন্নাহ পয়েন্ট, এবং আপনার এখানে দেখছেন ডায়াগ্রাম দেওয়া আছে, হিজামা করানো যায়। ওকে, সো হিজামা সম্পর্কে আমরা ইকবাল ভাইয়ের কাছ থেকে অনেক কিছু জানলাম। সর্বশেষে আরও একটা কোশ্চিন আছে, সেটা হচ্ছে আসলে হিজামা করাটা আসলে সেফ কিনা? মানে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, যেহেতু আমি নিজে আগে হিজামা করেছি, করাবার পরে এটা আছে, এবং আলহামদুলিল্লাহ আমার এখানে হ্যাঁ, উনি হচ্ছেন 1025তম পেশেন্ট আমার। আচ্ছা, এর ভিতরে আলহামদুলিল্লাহ আমি বলতেছি না যে আমার পেশেন্ট সবাই হিজামা করে ভালো হয়ে গেছে, জি, বাট আমার 1025 জন হিজামাস্টের ভিতরে আমার 875 জন হিজামা যারা করিয়ে গেছেন তারা আমাকে পজিটিভ মার্কস দিছে। আচ্ছা, আর হিজামা করা সেফ, এইটার কোনো সাইড ইফেক্ট নাই। বাট হিজামা সেফ যতক্ষণ পর্যন্ত না আপনি একজন অভিজ্ঞ হিজামিস্টের কাছে হিজামা করতেছেন, Okay. যিনি হাইজিন ফ্যাক্টরগুলো ঠিকমতো মেনটেন করবে। জি, তা আমি 2টা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিতে চাই, সেটা হচ্ছে আমার সেন্টারের ব্যাপারে আসলে সবাই কিন্তু সবার সেন্টারের ব্যাপারে খুব ভালো কিছু বলে। হ্যাঁ, তা আমি আমার সেন্টারের ব্যাপারে নতুন করে ভালো কিছু বলতে পারবো না, আমি শুধু এটুকু বলি যে এই কাজটা দ্বারা আমি নিজে উপকৃত হয়েছি, ফলে আমি এই সেবাটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমার সেন্টার চালু করা। আচ্ছা,
সেকেন্ড থিং, আমার সেন্টারের ব্যাপারে যদি আপনারা কাস্টমার ফিডব্যাক পেতে যান হ্যাঁ। তাহলে গুগলে শেফান সুন্না লিখে Okay. রিভিউ অপশনে গিয়ে দেখলে আমার এখানে অনেক কাস্টমার, হ্যাঁ অ্যাটলিস্ট 300 জনের মতো কাস্টমার খুব সুন্দর সুন্দর রিভিউ দিয়েছে। রাইট আর গুগলের রিভিউটা আপনাদেরকে কেন দেখতে বলতেছি, গুগলের রিভিউটা সব কিছু হলো অর্গানিক, কোন জি। রকম ম্যানিপুলেট করা যায় না। হ্যাঁ ফেসবুকের রিভিউগুলো কিন্তু ফেক করা যায়, ম্যানিপুলেট করা যায়, গুগলে কিন্তু সব অর্গানিক। রাইট আমার অনেক ভাইরা এখানে আমার হিজামা সেন্টার পর সুন্দর সুন্দর রিভিউ দিছে। আপনারা গুগলে যা সার্চ দিবেন শেফান সুন্না, একটু সার্চ করলে রিভিউ বাটনে ক্লিক করবেন, ওখানে এরকম অনেকগুলো রিভিউ দেখতে পারবেন। তাহলে আপনারা আমার সেন্টারের ব্যাপারে কিছুটা হলেও বুঝতে পারবেন যে আমি কী রকম সেবাটা দিয়ে থাকি। আর একটা ইনফরমেশন, এটা হচ্ছে মিঠু ভাই আগেও আমার ব্লগিং করছে, জি তা আনফর্চুনেটলি মিঠু ভাই আমার ব্লগিংয়ে যে ভিডিওটা করেছে ওই ভিডিওটা অনেকে ডাউনলোড করে আমার ভিডিও ইউজ করে আর অনেক সেন্টারে তাদের প্রমোশন অ্যাক্টিভিটি চালাচ্ছে। রাইট এর ফলে আমার চেহারা দেখে, আমার ছবি দেখে অনেক ভাই ওখানে গেছে, যাওয়ার পরে কেউ কেউ হচ্ছে আমার এখানে আবার ব্যাক আসছে খুঁজে, আসার পরে বলতেছে ভাই আপনার চেহারা দেখে আমরা ওখানে গেছি, যাই দেখি সেন্টার অন্য, মানুষ অন্য। হ্যাঁ তা আমার মনে হয় আপনারা যদি শেফান সুন্নে আসতে যান, আমি ক্লিয়ার একটা ইনফরমেশন দিই, আমার কোথাও আর কোনো ব্রাঞ্চ নেই। রাইট অনেকে আমাকে রিকোয়েস্ট করতেছে ব্রাঞ্চ ওপেন করার জন্য, আমি চেষ্টা করি যে আমার সেবার ভিতরে আমি ইথিক্সটা মেনটেন করার জন্য। ব্রাঞ্চ যদি কোথাও আমি চালু করি সেখানে তো আমি নিজে যেতে পারবো না, হ্যাঁ আর এই কাজটা আমি নিজে করি এবং আল্লাহর রহমতে অত্যন্ত দরদ দিয়ে আমি কাজটা করি, কারণ এইটা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ। জি। এটাতে ইথিক্স মেনটেন না করলে হয়তো বা সেবাই পাওয়া যাবে না, বরং আমি যেটা এটাতে রুজি করবো সেটা হয়তো হালালের পরিবর্তে হারাম হয়ে যাবে। তা যে ভাইরা আমার ভিডিও নকল করে সেন্টার প্রমোশন চালাচ্ছে ওনাদেরকে অনুরোধ করব আপনারা নিজেদের ভিডিও করে আপনারা প্রমোট করেন। আর আমার যে ভাইরা আমার ভিডিও থেকে যেতে যাচ্ছে ওনাদেরকে বলবো যে শেফান সুন্না হিজামা সেন্টার, আমার এটার নাম হলো মিরপুর 11 নাম্বার। আর আমাকে যোগাযোগ করতে হলে আমার মোবাইল নাম্বার স্ক্রিনে তো থাকবেই, তারপরে আমি বলে দিচ্ছি 01822904696, আরেকটা হচ্ছে 01711507048। এই দুইটা নাম্বার ছাড়া আমার আর কোনো নাম্বার নেই। ভাইয়া অনেক ফিমেল পেশেন্ট আছে, অনেকে হিজামা করতে চায়, তাদের জন্য কি এখানে কোনো সুযোগ সুবিধা আছে কিনা? জি আলহামদুলিল্লাহ, আমাদের এখানে ফিমেলদের হিজামা করাবার সুব্যবস্থা আছে। অলরেডি আমার এখানে শুরুর পর থেকে এখন পর্যন্ত মোরলেস 250 জনের মতো ফিমেল হিজামা করে ফেলা হয়েছে। ওকে সকল ভাই বোনদের কাছে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে চিকিৎসা একটা মহান পেশা, আর ডাক্তারদের কাছে আমরা সবাই কৃতজ্ঞ। আমি নিজে একজন চিকিৎসক নই, আমি নিজেকে শুধু হিজামিস্ট এই পরিচয় দিতেই পছন্দ করি। একজন চিকিৎসক অনেক পড়াশোনা করে অনেক করে উনি চিকিৎসা হয়। তা আমি সর্বপ্রথম মেসেজ যেটা দিব, হিজামা মেডিকেল ট্রিটমেন্টের অল্টারনেটিভ না, কিন্তু হিজামা হলো একটি সুন্নত। এখন আমি আপনাদেরকে যে মেসেজটা দিয়েছি, আপনারা দীর্ঘদিন যাবৎ যেই সকল ক্রনিক প্রবলেমে সাফার করতেছেন, সাচ অ্যাজ আর্থ্রাইসিস, লো ব্যাক পেইন, আইবিএস, এই ধরনের অনেক কিছু, মাইগ্রেন ব্যথা, অনেকেই মিঠু ভাই আমি আপনার মাধ্যমে একটা মেসেজ দিতে চাই, যেরকম আমি বলেছি অ্যালার্জির উপকার পেয়েছে, মাইগ্রেন ব্যথার জন্য যারা হিজামা করে গেছে, বিলিভ ইট মিঠু ভাই, একবার করার পরে কেউ অন্তত বিগত 1 বছরের ভিতরে আর বলেনি যে তার মাইগ্রেন ব্যথা সে আবার কষ্ট পাইছে আল্লাহর রহমতে। তা আমি আপনাদেরকে বলবো যে কি, এটা যেহেতু অল্প খরচের ভিতরে হিজামা চিকিৎসাটা করানো সম্ভব, অন্তত সুন্নত পালনের নিয়তে একবার করে দেখুন যে আল্লাহ এটার ভিতরে শেফা রেখেছে কিনা। শেফার মালিক আল্লাহ, শেফার মালিক আমিও না, হিজামও না, বাট আমি আপনাদেরকে একটা সুন্নতের দাওয়াত দিচ্ছি। আর দাওয়াতটা এই কারণে দিচ্ছি, এই সুন্নতের মাধ্যমে আমি নিজে উপকৃত হয়েছি, এরপর আমি নিয়ত করেছি এই সেবাটা মানুষকে দেওয়ার কারণে। আর আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আপনারা একবার এই হিজামা সুন্নতটা পালন করে দেখুন, যারা আপনারা কষ্ট পাচ্ছেন। এটা হচ্ছে যারা কষ্ট পাচ্ছেন তাদের জন্য। আর যারা সুস্থ ভাই আছেন তাদেরকে দাওয়াত দিচ্ছি হিজামা করার জন্য, এই কারণে যে অসুস্থতা হওয়া থেকে তার আগে হিজামা করে শরীরে ইমিউন সিস্টেম ডেভেলপ করাটা অনেক বুদ্ধিমানের একটা কাজ। সুতরাং একবার অন্তত বছরে ফুল বডি ডিটক্সিফাই করে নিন, তাহলে আপনাদের ক্রিটিক্যাল যে প্রবলেমগুলো আমাদের সাধারণত অ্যারাইজ হয়, যেমন কিডনি প্রবলেম, ডায়াবেটিস, হার্টে ব্লক সৃষ্টি হওয়া, আরও অনেক নিউরো রিলেটেড অনেকগুলো ইস্যু, আল্লাহর রহমতে ওইগুলো থেকে সেফ থাকা যায়। একবার ট্রাই করে দেখুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইয়াকে। সো যারা হিজামা বা কাপিং থেরাপি নিতে চাচ্ছেন, অবশ্যই আপনাদের জন্য রেকমেন্ড থাকবে শেফান সুন্না। সো এখানে আসলে আপনারা ইনশাল্লাহ খুব ভালোভাবে এই যে সুন্নতি চিকিৎসা এটা করতে পারবেন ইকবাল ভাইয়ের কাছ থেকে। সো সবাইকে ইনভাইট থাকলো, আর অবশ্যই অন্য কোথাও গিয়ে প্রতারিত হবেন না। অবশ্যই ভাইয়ের সাথে কথা বলে সরাসরি ভাইয়ের এই
সেন্টারে এসে আপনারা হিজামা করবেন, ইনশাল্লাহ আপনারা ভালো একটা চিকিৎসা পাবেন ভাইয়ের কাছ থেকে। সো সবাইকে রেকমেন্ড থাকলো, আর অবশ্যই আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন এবং বেশি বেশি লাইক, কমেন্ট এবং আপনার মন্তব্য শেয়ার করবেন। সেই অপেক্ষায় থাকলাম। আল্লাহ হাফেজ।